জন্মদিন, বড়দিন কিংবা কোনো স্পেশাল দিন, যেটা ছাড়া অসম্পূর্ণ তা হলো কেক। অনেক সহজে এবং সাধারণ উপকরণেই কীভাবে পারফেক্ট কেক বানানো যায় আজ তোমাদের সাথে সেটাই শেয়ার করব। আর হ্যাঁ, এই কেকটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ, ডিম ছাড়াও একদম পারফেক্ট এবং সফট। মুখে দেওয়ার সাথে সাথে একদম আলাদা একটা স্বাদ উপভোগ করতে পারবে। এভাবে স্টেপ বাই স্টেপ পুরো প্রসেস থেকে কেক করলে তোমার কেকও হবে ঠিক এতটাই সুন্দর এবং টেস্টি। তার জন্য ভিডিও পুরোটাই দেখতে হবে, কোনো রকম স্কিপ করা যাবে না। বাই দ্য ওয়ে, আমি অপর্ণা কিচেন ডায়েরি চ্যানেলে তোমাদের স্বাগত। তাহলে চলো এই ফ্রুট কেক বানাতে আমাদের যে যে উপকরণগুলো লাগবে এক নজরে দেখে নিই। এখন শীতকাল, তো কমলা লেবু অ্যাভেলেবেল। একটা মিডিয়াম সাইজের কমলা লেবু খোসা ছাড়িয়ে রস বার করে নিতে হবে। এবার ওই কমলা লেবুর রসের মধ্যে পছন্দ মতন ড্রাই ফ্রুট ভিজিয়ে রাখতে হবে। আমি এখানে চেরি, কিছু কালারিং টুটি ফুটি আর কাজু নিয়ে নিয়েছি। তোমরা চাইলে আরও কিছু অ্যাড করতে পারো। এগুলোকে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে। কমলা লেবু হাতের কাছে না থাকলে গরম জলেও ভিজিয়ে রাখতে পারো। এরপর আমি বাটি মেপে 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি। কেকের ক্ষেত্রে যে কোনো জিনিস মেপে নেওয়াটা কিন্তু খুবই প্রয়োজন। 1 কাপ চিনি গুঁড়ো নিয়েছি, 4 চামচ গুঁড়ো দুধ, আর চকোলেটি ফ্লেভারের জন্য 2.5 চামচ কোকো পাউডার, আর স্বাদ মতো লবণ। এবার এই শুকনো উপকরণগুলোকে একসাথে চেলে নিতে হবে। আচ্ছা, তুমিও কি আমার মতো নিজের কাছের মানুষগুলোর জন্য তাদের বার্থডেতে নিজের হাতে কেক বানাতে পছন্দ করো? কমেন্টে জানাবে কিন্তু। আমার কিন্তু বিষয়টা খুবই ভালো লাগে। কাছের মানুষগুলোর স্পেশাল দিনটাকে আরও স্পেশাল করার জন্য এমন একটা কেকই কিন্তু যথেষ্ট। এরপর অল্প অল্প উষ্ণ জল দিয়ে কেকের ব্যাটারটা গুলে নিতে হবে। এই কাজটা একটু ধৈর্য সহকারে করতে হবে। ব্যাটারগুলো ভালো হলে তবেই কেকটা পারফেক্ট হবে। ব্যাটারটা ঠিক এমন ঘনত্ব হলে আর জল দেওয়ার প্রয়োজন নেই। এরপর ওই চালনির ওপরে 1 চামচ বেকিং পাউডার, 1/4 চামচ বেকিং সোডা চেলে নিতে হবে, আর 1/2 কাপ সাদা তেল দিয়ে দিতে হবে ব্যাটারের মধ্যে, আর অর্ধেকটা পাতিলেবুর রস দিতে হবে বেকিং পাউডার আর বেকিং সোডার উপরে। যেহেতু আমরা এখানে ডিম ব্যবহার করিনি, এটাই কেককে ফোলাতে সাহায্য করবে। এবার সব কিছুকে আবারও হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। খুব ভালো করে ব্লেন্ড করা হয়ে গেলে ভিজিয়ে রাখা ড্রাই ফ্রুটগুলোকে ব্যাটারের মধ্যে দিয়ে দিতে হবে। ড্রাই ফ্রুটগুলো দেওয়ার পর সম্পূর্ণ ব্যাটারের মধ্যে ভালো করে মিশিয়ে দিতে হবে, যাতে কেকটা বেক হওয়ার পর সব জায়গায় সমানভাবে পড়ে। এরপর এমন একটা বাটির তলায় সাদা তেল লাগিয়ে বাটির মধ্যে গোল করে কেটে বাটার পেপার লাগিয়ে দিতে হবে, আর তার উপরে একটু তেল লাগিয়ে নিতে হবে। বাটির তলায় কাগজটা ভালো করে সেট করে নিয়ে বাটির মধ্যে ধীরে ধীরে ব্যাটারটা ঢেলে দিতে হবে। ব্যাটারটা ঢেলে দিয়ে একটা চামচ দিয়ে এভাবে একটু ঘেটে দিতে হবে, যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে। এবার বাটিটাকে একটু ঝাঁকিয়ে নিতে হবে যাতে পুরোপুরি সেট হয়। এরপর কেকটাকে বেক করার জন্য একটা ডেকচিকে প্রিহিট করে নিতে হবে। এরপর ডেকচির মধ্যে লবণ দিয়ে দিতে হবে। লবণটাকে ভালোভাবে বিছিয়ে দিয়ে তার উপর একটা স্ট্যান্ড বসিয়ে দিতে হবে, যাতে ডিরেক্ট তাপটা না লাগে। এরপরে বাটিটাকে স্ট্যান্ডের ওপরে বসিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এরপর গ্যাসের ফ্লেম লোতে রেখে 45 থেকে 55 মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হবে। আচ্ছা, একটা কথা বলে রাখি, কেকটাকে কিন্তু আমি প্রথমে ডেকোরেশন করিনি, কারণ বেক করার পরে ড্রাই ফ্রুটসগুলো একদম তলায় পড়ে যায়। সেই জন্য কেকটা হাফ বেক হওয়ার পর ঢাকনা খুলে ওপর থেকে ইচ্ছা মতো ড্রাই ফ্রুট দিয়ে ডেকোরেট করে দিয়েছি। কেক ডেকোরেট করা হয়ে গেলে এবারও ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এবার শুধু অপেক্ষা করার পালা। 55 মিনিট পর ঢাকনা খুলে কেকটাকে একটা কাঠির সাহায্যে চেক করে নিতে হবে। কাঠিটা যদি এমন পরিষ্কার বেরিয়ে আসে তাহলে বুঝবে কেকটা একদম পারফেক্ট। দেখো, আমাদের ফ্রুট কেক রেডি। এখন বলো কেমন লাগছে দেখতে। আমি পুরো গ্যারান্টি সহকারে বলতে পারি, দোকানের কেকের তুলনায় এই কেক কিন্তু শতগুণে ভালো। আর এর টেস্ট আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। শুধু এটাই বলবো, বাড়িতে অন্তত একবার বানাও। তারপর নয় কমেন্টে তুমিই বলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখনকার মতো টাটা।